ছুটির দিনে আমার আব্বু আমাদের ঘুরতে নিয়ে গেল কাপ্তাইয়ে। কাপ্তাই চট্টগ্রামের অনেক সুন্দর একটা জায়গা। আর আজকের এই ঘোরার প্ল্যানটা আমাদের মোটেও ছিল না। তোমরা তো জানোই আমার আব্বু আমাদেরকে যখনই সুযোগ পায় ঘুরতে নিয়ে যায়। আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। নর্মালি আমরা ঘুম থেকে উঠে বসেছিলাম, তারপর আব্বু বলছিল কোথাও ঘুরতে যেতে চাই কি না। পরে আমরা বললাম ঠিক আছে। যেহেতু আমাদের সবার আসলে কোনো কাজ কাম ছিল না বর্তমানে, পরীক্ষা আছে আমার, তবে পরীক্ষা এখনও 1-2 মাস বাকি আছে, তো তার জন্য চলে এসেছি ফ্যামিলির সবাইয়ের সাথে। আপু, ভাইয়া, ওয়াফিহা, আব্বু আম্মু আর আমি এসেছি। ছোটো বোনের তো বিয়ে হয়ে গিয়েছে, সে আসেনি। আর আসার সময় আমরা এখানে খাবার নিয়ে এসেছিলাম। আসলে কোনো কিছু রান্না করা ছিল না, আর আমাদের পূর্ব প্রস্তুতিও ছিল না। এরপরেও আপু ঘুম থেকে উঠেই ভাত রান্না করে ফেলেছে, আর আম্মু গরুর মাংস রান্না করেছে, সাথে রূপচাঁদা মাছ ফ্রাই এবং চিংড়ি মাছ ফ্রাই করেছে। এগুলোই নিয়ে এসেছি, আর এগুলো দিয়েই আমরা এসে ফার্স্টে লাঞ্চটা সেরে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর লাঞ্চ করছি এই জায়গাটাতে। যতবারই আসি আমরা এখানেই লাঞ্চ করি, কারণ এই পাশে তেমন একটা মানুষের ভিড় থাকে না। আর প্রকৃতিটা অনেক সুন্দর দেখাচ্ছে, গাছপালা, সাথে কাপ্তাইয়ের যে লেক আছে সেটাও দেখতে পারছো। আর কাপ্তাই লেকের পানিগুলো সবুজ সবুজ, এটাই আনকমন মনে হয় অনেক বেশি। খাওয়া দাওয়া করে ফেলেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি কিছু ছবি তোলার জন্য। আর আমার আম্মু, আপু সবাই আমাকে ছবি তুলে দিচ্ছিল। মাঝে মাঝে তো ভাইয়া এবং আব্বুও ছবি তুলে দেয়। আর এখানে বেঞ্চটাতে বসে পড়েছি, এখানে একটু পোজ দিচ্ছিলাম, তবে পরবর্তীতে খেয়াল করলাম এখানে সূর্যর সাইডের দিক দিয়ে ছবি তেমন একটা ভালো ওঠে না, অর্থাৎ একটু ডার্ক হয়ে যায়। তো আমি দেখছিলাম কোন দিকে ভালো অ্যাঙ্গেল আসে ছবি তোলার জন্য। আর এই জায়গাটাতে আমরা অনেকবার এসেছি, তোমরা তো যারা আমার ভিডিও নিয়মিত দেখো জানোই আমরা অনেক বেশি ঘোরাঘুরি করি, চট্টগ্রামের প্রত্যেকটা জায়গাতে বারবার যাওয়া হয়। এরপরেও আমরা চলে আসি শুধুমাত্র ফ্যামিলির সাথে ভালো কিছু সময় কাটানোর জন্য। সবারই আসলে এমন করা উচিত, কারণ এই সময়গুলো কখনোই আর ফিরে আসবে না। যেই সময়গুলো আছে সেগুলো ওয়েস্ট না করে ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করা উচিত, আর প্রত্যেকটা সময়ের মূল্য দেওয়া উচিত আমাদের সবারই। আর ভাইয়া আর রফিহাকেও এখানে ছবি তুলে দিচ্ছিলাম। যেহেতু কাপ্তাইয়ের এই জায়গাটাতে আমরা অনেক ঘুরেছি এর আগেও, তার জন্য আজকে আর তেমন বেশি ঘোরাঘুরি করব না। আজকে বোট রাইডিং করব। সামনেই দেখতে পাচ্ছ একটা বোর্ড আসছে, তো সেটাতে উঠে পড়বো। সেখানে 1 ঘন্টা চড়তে হলে 1500 টাকা নেয়, আর সেটাতে আমরা ভাড়া করে নিব। আর সিঁড়ি দিয়ে নামছিলাম বোর্ডে ওঠার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়িটা কিন্তু অনেক নিচু ছিল, অর্থাৎ এটা পুরোটাই একটা পাহাড়টাকে কেটে সিঁড়ি করা হয়েছে মানুষের সুবিধার্থে। এটা 2তলা বোট, নিচেও একটা জায়গা আছে, আর উপরে তো দেখতে পাচ্ছ এখানে সোফা টোফা করা আছে। আর আমরা এক জায়গাতে বসে থাকি না, এখানে উঠে অনেক ছবি টবি তুলছিলাম, আব্বু আম্মুরও ছবি তুলছিলাম। আর বোর্ডের সামনের সাইডে আব্বা আম্মুকে অনেক ছবি তুলেছে, আমাকে তুলতে বলছিল, তবে আমার ড্রেসটা নিয়ে আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, যার জন্য আমি যাইনি। আমি চেয়ারে বসে ছবি তুলছি। আর পেছনে তো দেখতেই পাচ্ছ পানিগুলো কত সুন্দর দেখাচ্ছে, একদম সবুজ সবুজ। আর বাতাস কিন্তু অনেক বেশি করছিল এই শীতের মধ্যে, বোট রাইডিংটা আমার অনেক বেশি ভালো লাগছিল। শীতে ঘোরাঘুরি করার মজাই আলাদা, ওই জন্যই হয়তো শীতের কালেই মানুষ বেশি ঘোরাঘুরি করে। আজকের মতো বিদায় নিচ্ছি।